তো আমরা চলে এসেছি এক্সেলের আর একটা ক্লাস নিয়ে। আজকে যে টপিকটা আমরা শিখবো সেটা হলো টেক্সট ফাংশন। আমরা নর্মালি কোনো ক্যালকুলেশন যখন করি সেটা বেসিক্যালি নাম্বারের উপর বেস করে হয়। তো এক্সেলের কিছু টেক্সট রিলেটেড ফাংশন আছে, সেগুলো আজকে আমরা দেখবো। ওকে, তো আমি ফার্স্টে এক্সেলটা ওপেন করে নিই। তো আমাদের মেন টপিক সেটা হলো কি টেক্সট ফাংশন। ওকে, আমি এখানে জাস্ট হেডিং করে দিই। তো টেক্সট ফাংশনের মধ্যে ফার্স্ট যে ফাংশনটা আমরা দেখব সেটা হলো কনক্যাটিনেট। ফার্স্ট যে ফাংশনটা আমরা দেখব সেটা হলো কনক্যাটিনেট। তো কনক্যাটিনেট বলে আমি পয়েন্ট করে নিয়েছি। কনক্যাটিনেট ফাংশনের কাজ কি? কনক্যাটিনেট ফাংশনের কাজ হলো আমরা যদি ডিফারেন্ট সেলে ডিফারেন্ট কোনো টেক্সট থাকে সেগুলোকে আমি একটা সেলে আমি মার্জ করে নিতে পারবো। কনক্যাটিনেটের কাজ হলো টু মার্জ মোর টেক্সট ইন আ সিঙ্গেল সেল। ওকে, তো বেসিক্যালি আমরা বিভিন্ন সেলের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে আমরা একটা সেলের ভিতরে মার্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে ধরো লিখছি ব্যাংক, তারপর এখানে লিখছি অফ, তারপরে ধরো লিখছি ইন্ডিয়া। তো এই যে টোটাল ব্যাংক অফ ইন্ডিয়া লেখাটা, এটা আমার আলাদা আলাদা সেলে দেওয়া আছে। ফার্স্ট সেলে ব্যাংক, তারপরে অফ, তারপরে ইন্ডিয়া। তো কনক্যাটিনেটের কাজ হবে কি, এই তিনটে লেখাকে আমি একটা সেলে কনভার্ট করে নিতে পারবো। তা ইকুয়াল টু কনক্যাটিনেট ব্র্যাকেট ওপেন। এবার যে টেক্সটগুলোকে আমি কম্বাইন করতে চাইছি বা একসাথে মার্চ করতে চাইছি সেগুলোকে আমাকে কমা দিয়ে সিলেক্ট করে নিতে হবে। তাহলে ফার্স্টে ব্যাংকটা সিলেক্ট করবো, কমা অফ, কমা ইন্ডিয়া, দেন ব্র্যাকেট ক্লোজ, জাস্ট এন্টার। এটাকে একটু বড় করে দিই। তাহলে এখানে ব্যাংক অফ ইন্ডিয়া এই যে লেখাটা, এই লেখাটা তো আমার মার্জ হয়ে গেছে বা একসাথে কম্বাইন হয়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? এখানে ব্যাংক লেখার পর কোনো স্পেস নেই, অফ লেখার পর কোনো স্পেস নেই, তাই তো? তো কনক্যাটিনেটের কাজ হলো ডিফারেন্ট সেল থেকে যে টেক্সটগুলো আছে সেগুলোকে নিয়ে কম্বাইন করে দেওয়া বা মার্জ করে দেওয়া, কিন্তু তার ভিতরে তার যে স্পেস বা আদার্স কোনো রিলেটেড যদি কোনো কাজ থাকে সেটা কিন্তু কনক্যাটিনেট করবে না। সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে মেন যে আমাদের রেফারেন্স কোনগুলো, এইগুলো, তো রেফারেন্সে গিয়ে এখানে জাস্ট একটা স্পেস আমরা অ্যাড করে দেবো। ব্যাংকের পর একটা স্পেস অ্যাড করলাম, অফের পর একটা স্পেস অ্যাড করলাম। এবার দেখো প্রপার ওয়েতে কিন্তু চলে এসছে। ওকে, তো এই হলো আমার কনক্যাটিনেট। তাহলে কনক্যাটিনেটের কাজ কী হচ্ছে, আমার ডিফারেন্ট সেলের যে কন্টেন্টগুলো আছে বা যে টেক্সটগুলো আছে সেগুলোকে আবার একটা সেলে মার্চ করে দিচ্ছে। ওকে, নেক্সট আমরা দেখবো লেন। নেক্সট যে ফাংশনটা আমরা দেখবো সেটা হলো লেন ফাংশন। লেন বলতে টেক্সট লেন্থ ফাংশন। লেন্থ বলতে টেক্সটের লেন্থ, যে কোনো টেক্সটের লেন্থ কত আছে সেটা আমরা বার করতে পারি। ফর এক্সাম্পল এই যে ব্যাংক অফ ইন্ডিয়া আমরা লিখেছি, এই টেক্সটের লেন্থ কত আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এখানে লিখছি ইকুয়াল টু লেন ব্র্যাকেট ওপেন। যে টেক্সটের আমি লেন্থ বার করতে চাইছি সেই টেক্সটটাকে সিলেক্ট করবো। ধরো আমরা এই যে ব্যাংক অফ ইন্ডিয়াটা লিখলাম না একটা সেলের ভিতরে মার্জ করে, আগেরটা কনক্যাটিনেট ইউজ করে। তো এই যে টেক্সটটা আছে এটা টোটাল লেন্থ কত সেটা আমি বার করতে চাইছি। তাহলে সিম্পলি লেন ফাংশন লেন ইউজ করবো ব্র্যাকেটে। যে টেক্সটের লেন্থ বার করতে চাইছি সেটাকে সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এখানে সাধারণত লেন্থ আমার বার হয়ে গেছে। তো এই লেন্থ কত আমার 13। এটা কিন্তু উইথ স্পেস, এই যে লেনটা আছে এটা কিন্তু উইথ স্পেস। তো যখনই আমরা লেন ফাংশন দিয়ে কোনো টেক্সটের লেন্থ বার করবো সেটা কিন্তু অলওয়েজ উইথ স্পেস, মানে যদি একটা বা দুটো যে কটা স্পেস থাকে না কেন সেটাও কিন্তু কাউন্ট হবে। ওকে, তো লেন ফাংশনের কাজ কি, নাম্বার অফ ক্যারেক্টার কতগুলো আছে টেক্সটের ভিতরে সেটাকে ক্যালকুলেট করা। ওকে, নেক্সট লোয়ার বা আপার ফাংশন, লোয়ার আপার ফাংশন। ওকে, আমি ধরো এখানে হেডিং করে দিচ্ছি লোয়ার অবলিক আপার। তো লোয়ার আপার নাম শুনে আশা করি তোমরা বুঝতে পারছো যে কাজটা কী হবে। লোয়ার ফাংশনের কাজ হলো যে কোনো টেক্সটকে লোয়ার কেসে কনভার্ট করা, আপার ফাংশনের কাজ হলো যে কোনো টেক্সটকে আপার কেসে কনভার্ট করা। তো আমি নর্মালি এখানে একটা ধরো লিখছি নাম
রাজা, এটা ক্যাপিটালে আছে, এখানে ধরো আমি নর্মাল সেন্টেন্সে লিখছি। রাজা, ওকে। তাহলে এখানে ফার্স্ট আমি ফুললি ক্যাপিটাল লিখেছি, তারপরে নর্মাল সেন্টেন্সে লিখেছি। তাহলে ফার্স্ট আমি লোয়ারটা ইউজ করছি, ইকুয়াল টু লোয়ার, ব্র্যাকেট ওপেন, যে টেক্সটটাকে আমি লোয়ারে কনভার্ট করতে চাইছি সেটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তাহলে দেখো রাজাটা পুরোটা ক্যাপিটালে ছিল, যেই লোয়ার ফাংশন ইউজ করে আমি এটাকে সিলেক্ট করলাম, সাথে সাথে কী হলো, এটা আমার স্মল লেটারে কনভার্ট হয়ে গেল। ওকে, সেমভাবে ইকুয়াল টু আপার, আপার কেসের কাজ কি, পুরোটাকে ক্যাপিটালে কনভার্ট করে দেবে। তাহলে রাজার লেখাটা আমি সিলেক্ট করলাম, বা রাজার সেলটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ক্লিয়ার? তাহলে এইভাবে আমি লোয়ার অ্যান্ড আপারটে কনভার্ট করতে পারবো। নেক্সট ট্রিম, নেক্সট যে ফাংশনটা সেটা হলো ট্রিম ফাংশন। এগুলো একটু সেন্টার অ্যালাইন করে দিই যাতে বোঝা যায় কোনগুলো হেডিং আর কোনগুলো আমার কন্টেন্ট। আচ্ছা, ট্রিম ফাংশনের কাজ কি? ট্রিম ফাংশনের কাজ হলো, ধরো আমি একটা কোনো সেন্টেন্স লিখলাম, তার মাঝখানে প্রচুর আনওয়ান্টেড স্পেস আমি দিয়ে দিয়েছি, তাই সেই স্পেসগুলোকে ডিলিট করে প্রপার ওয়েতে আমার প্রোভাইড করার কাজ হলো ট্রিম। তো ট্রিমের কাজ হলো বেসিক্যালি যে কোনো টেক্সটে যদি কোনো আনওয়ান্টেড স্পেস থাকে সেটাকে রিমুভ করা। ফর এক্সাম্পল আমি এখানে লিখছি ব্যাংক, তারপর অনেকগুলো স্পেস দিয়ে লিখছি আবার অফ, আবার অনেকগুলো স্পেস দিয়ে লিখছি ধরো ইন্ডিয়া। ওকে, তো ট্রিম ফাংশন যে আমরা ইউজ করবো, দেখো ওটা প্রপারেতে চলে আসবে, ইকুয়াল টু ট্রিম, ব্র্যাকেট ওপেন, যে টেক্সটটাকে আমি ট্রিম করতে চাইছি এটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার দেখো প্রপারেতে এসছে, যে করে আনওয়ান্টেড স্পেস ছিল প্রত্যেকটাকে ও রিমুভ করে দিয়েছে। ওকে, তো এটা হলো আমার ট্রিম ফাংশনের কাজ। নেক্সট সাবস্টিটিউট, ধরো এখানে লিখছি আমি, আচ্ছা ফার্স্ট হেডিং দিয়ে দিই, তাহলে এখানে আমি সাবস্টিটিউট হেডিং দিয়ে দিয়েছি। এবার ধরো এখানে লিখছি আই লাইক টি, আই লাইক টি। তো সাবস্টিটিউটের কাজ হলো আমি যে কোনো টেক্সটের ভিতরে পার্টিকুলার কোনো ওয়ার্ডকে আমি সুইচ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। তো আমি ফর এক্সাম্পল চাইছি যে আই লাইক টি আছে, তো এটাকে আমি করতে চাইছি আই লাইক কফি। তো আমি এখানে লিখছি ইকুয়াল টু সাবস্টিটিউট, ব্র্যাকেট ওপেন, যে টেক্সটটাকে মডিফাই করতে চাইছি এটাকে সিলেক্ট করব, কমা দিয়ে এবার কোটেশনের ভিতরে ওই টেক্সটের ভিতরে থাকা যে ওয়ার্ডটাকে পার্টিকুলার আমি চেঞ্জ করতে চাইছি সেটাকে এখানে লিখবো। ধরো আমি লিখছি এখানে আই লাইক টি, এর আই লাইকের টিটাকে আমি চেঞ্জ করতে চাইছি, তাহলে লিখলাম টি। এবার কমা দিয়ে কোটেশনের ভিতরে যে ওয়ার্ডটাতে আমি চেঞ্জ করতে চাইছি, তার মানে আমি কী লাগো, ইকুয়াল টু সাবস্টিটিউট, যে ওয়ার্ডের ভিতরে চেঞ্জেস হবে বা যে সেন্টেন্সটা বা যে টেক্সটটা চেঞ্জ হবে সেটাকে সিলেক্ট করব, কমা দিয়ে এবার ওই টেক্সটের ভিতরে থাকা যে পার্টিকুলার ওয়ার্ডটাকে আমি চেঞ্জ করতে চাইছি সেটাকে ডবল কোটেশনের ভিতরে রাখবো, কমা দিয়ে এবার ওটাকে চেঞ্জ করে আমি কিছু লিখবো, নতুন কিছু। এবার নতুন আমি কী লিখতে চাইছি বা টি এর সাবস্টিটিউট কী হতে পারে, কফি, তো আমি যখন দিচ্ছি কফি, দেন কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তা এখানে চলে আসলো কি আই লাইক কপি। ওকে, তাহলে সাবস্টিটিউটের কাজই হলো বেসিক্যালি রিপ্লেস করে দেওয়া একটা ওয়ার্ডটাকে আর একটা ওয়ার্ডে, বা একটা সাবস্টিটিউট মানে তার অপোজিট কোনো যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে ইউজ করার জন্য। ওকে, এক্সকিউজ মি। দেন লেফট রাইট ফাংশন, লেফট রাইট, লেফট রাইট ফাংশনের কাজ হলো যে কোনো টেক্সটের লেফট সাইড থেকে আমি কতগুলো ক্যারেক্টার দেখতে চাইছি বা রাইট সাইড থেকে কতগুলো ক্যারেক্টার দেখতে চাইছি সেটাকে বার করা। ফর এক্সাম্পল আমি লিখছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
তো আমি দেখতে চাইছি লেফট সাইড থেকে এই যে টেক্সট আছে 10খানা ক্যারেক্টার আমি দেখতে চাইছি, তাহলে ইকুয়াল টু লেফট ব্র্যাকেট ওপেন, সেলটাকে সিলেক্ট করব যে আর আমি দেখতে চাইছি, বা যে প্যারাগ্রাফ বা যে প্যারাগ্রাফ তো না, বেসিক্যালি সেন্টেন্স বা টেক্সটে আমি ক্যারেক্টারগুলো দেখতে চাইছি বা কতগুলো ক্যারেক্টার দেখতে চাইছি সেটা বার করতে চাইছি, তার সেটাকে সিলেক্ট করব, কমা দিয়ে নাম্বার অফ ক্যারেক্টার, ধরো আমি 10খানা ক্যারেক্টার দেখতে চাইছি এই সেন্টেন্সটার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে ফার্স্ট লেফট সাইড থেকে, যেহেতু আমরা লেফট ইউজ করেছি তাহলে লেফট সাইড থেকে এটা কাউন্ট হবে, তাহলে ফার্স্ট 10টা ক্যারেক্টার এখানে আমার দেখো শো হয়ে যাবে স্টেট ব্যাংক পর্যন্ত। ওকে, এখানেও কিন্তু স্পেসটা কাউন্ট হবে, হ্যাঁ এখানে কিন্তু স্পেসটা আমার কাউন্ট হবে। সো সেমভাবে ইকুয়াল টু রাইটটা কী করবে, লাস্টের দিক থেকে মানে রাইট সাইড থেকে আমার কাউন্ট করবে, সিলেক্ট, এখানে ধরো আমি 13টা লেটার দেখতে চাইছি, সরি, সিলেক্ট করার পর কমা দিয়ে 13 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আসলো রাইট সাইড থেকে কিন্তু 13খানা লেটার এখানে কাউন্ট করে প্রিন্ট করে দিয়েছে। তো এটা গেল আমার লেফট অ্যান্ড রাইট ফাংশনের কাজ। নেক্সট যেটা আমরা দেখব সেটা হলো কি এক্স্যাক্ট ফাংশন। এক্স্যাক্ট ফাংশনের কাজ কি? এক্স্যাক্ট ফাংশনের কাজ হলো দুটো টেক্সট আমার ইকুয়াল আছে কিনা সেটাকে চেক করা। ধরো ফর এক্সাম্পল আমি এখানে লিখছি রিয়া, এখানেও ধরো লিখছি রিয়া, আর এখানে আমি যখন লিখছি নর্মাল সেন্টেন্সে লিখছি। ওকে, তাহলে এখানে তিনটেই আমি রিয়া লিখেছি, কিন্তু ফার্স্ট দুটো আমি লিখেছি ক্যাপিটালে, তারপরটা লিখেছি নর্মাল সেন্টেন্স কেসে। তাহলে আচ্ছা, এক্স্যাক্ট ফাংশন কিন্তু আমি ম্যাক্সিমাম দুটো টেক্সটকেই কিন্তু আমি চেক করতে পারবো। তো এক্স্যাক্ট ফাংশন দিয়ে এমন না যে আমি দুটোর বেশি মানে তিনটে টেক্সটকে আমি চেক করছি তিনটে সেম কিনা। তো এক্স্যাক্ট ফাংশন কিন্তু অনলি দুটো টেক্সটের সাথে কম্পেয়ার করবে বা দুটো টেক্সটের সাথে আমার এক্স্যাক্ট আছে কিনা সেটাকে বার করবে। তো এখানে ফার্স্ট বার করছি ইকুয়াল টু এক্স্যাক্ট ব্র্যাকেট ওপেন, টেক্সট 1 ফার্স্ট এটা নিচ্ছি, কমা টেক্সট 2 ব্র্যাকেট ক্লোজ। এবার যেই এন্টার করবো দেখো যদি এই দুটো আমার সেম থাকে মানে সেম ফরম্যাট, সেম স্পেলিং, সেম কেস, তাহলে এটা আসবে আউটপুট আমার ট্রু, আর যদি সেম না থাকে তাহলে আউটপুট আসবে আমার ফলস। তাহলে এন্টার করলাম, আউটপুট কি আসলো ট্রু, তার মানে বিকজ অফ এই দুটো আমার সেম আছে, তার স্পেলিং বলো তার কেস বলো দুটোই সেম আছে, তার জন্য ট্রু। নেক্সট ইকুয়াল টু এক্স্যাক্ট ব্র্যাকেট ওপেন, এবার ধরো নিচ্ছে সেকেন্ডেরটা, কমা লাস্টের টেক্সটটা। এবার লাস্টের আর সেকেন্ডের আর লাস্টেরটা স্পেলিং সেম, মিনিংও সেম, কিন্তু কেসটা আলাদা আছে। ফার্স্টেরটা সেকেন্ডের যেটা চুজ করেছি সেটা আমার ক্যাপিটালে আছে, পরেরটা সেন্টেন্স কেসে আছে। দেখো এখানে আউটপুট আসবে আমার ফলস, যে এন্টার করলাম সাথে সাথে আমার আউটপুট আসলো কি ফলস। ক্লিয়ার? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো কনক্যাটিনেট ফাংশনের কাজ কি, তারপরে ট্রিম ফাংশনের কাজ, লেন ফাংশন, লোয়ার আপারের কাজ, প্লাস সাবস্টিটিউট অ্যান্ড এক্স্যাক্ট অ্যান্ড লেফট আর রাইট ফাংশন। এইগুলো হলো আমার টেক্সট রিলেটেড কিছু ফাংশন যেগুলো আমার এক্সেলে ছিল, সেগুলো আজকে আমরা দেখলাম। ওকে, তো আজকে এই পর্যন্ত, নেক্সট আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।